Hello friends, welcome to our SR explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব 10,000 লেয়ার অফ কিউআই রিফাইনিং পার্ট 13। ওকে, তো আগের পার্টে এখানে এই পাথর দিয়ে শেষ হয়েছিল। তো এখানে পাথরটাকে ধরার পর এখানে মুচকি আসি দিচ্ছে এখানে বস। তো পরের সিনে এখানে দেখা যায় যে শুলি ওই বসের পিছনে চলে যাচ্ছে, আর বস মনে মনে ভাবতেছে যে আমাকে এখানে এই পাথর দিয়ে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতেছে না। তো বসকে এখানে পিছনে যে এখানে কোমর ধরে ফেলছে, ধরে এখানে আছাড় মারার চেষ্টা করতেছে। তারপর অনেক জোরে করে একটা আছাড় মারছে এখানে মাটিতে। তো তার এত জোরে যে প্রেশার হয়েছে যে মাটিগুলো একদম ভেঙে চড়ে গেছে তার এই প্রেশারে, মানে উঠায় যে আছাড় মারছে তার প্রেশার। তো এখানে চারদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। তো এখানে হা 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 করে হাসতেছে বস, আর এখানে বসের তেমন কিচ্ছু হয়নি। শুলিও এখানে অবাক হয়ে গেছে দেখে। তো শুলির অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তার চোখ আর মুখ দিয়ে এখানে রক্ত বেরোচ্ছে। তো এতদিন ধরে আমি একটা কম্পিটিটর খুঁজতেছিলাম যে আমার সাথে লড়াই করবে, তো কোনো কম্পিটিটর খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে খুঁজে পেয়েছি, তোমার শক্তিটা অনেক বেশি, তো আজকে অনেক মজা হবে খেলে। তো এটা বলেই এখানে তার গা দিয়ে অনেক স্পিরিচুয়াল এনার্জি বের করতেছে। তো চলো আমরা লড়াই শুরু করে দিই, তাই বলে এখানে তারা দুজন লড়াই শুরু করে দেয়। এখানে শুলি তার স্পিরিচুয়াল এনার্জি পাঞ্চের সাথে লাগায়া এখানে, আর ওই যে বস এখানে তার শরীর থেকে স্পিরিচুয়াল এনার্জি বের করে দুইজনই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। পরের সিনটা এখানে প্রিন্সিপালের কাছে চলে যায়। প্রিন্সিপাল এখানে ওই চোরটাকে আর কি ধরছে আর কি, ওই যে ইএমএস অর্ডারের ওটা। তো ওটাকে ধরে এখানে প্রশ্ন জিজ্ঞেস করতেছে, তো এখানে তোমরা এখানে কেন এসেছো, কি কারণে এসেছো, এসব আর কি জিজ্ঞেস করতেছে। তো এখানে ওই ওয়াং মানে গু ওয়াং এখানে বলতেছে এটা কোনো ব্যাপার না, যদি আমি আপনাকে বলি যেহেতু আমাদের পরিকল্পনাটা সফল হয়েছে, এখন থেকে কয়েক মিনিট পর পুরো স্কুলটা আর কি বোমে উড়ে ফেটে চলে যাবে। তো কি বিস্ফোরণ ঘটবে মানে কি, মানে অরা গ্যাদারিং টাওয়ারে এখানে বিস্ফোরণ ঘটবে নাকি? এখানে অনেক জোরে হা 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 করে হাসতেছে আর বলতেছে যে আমি একা মরলে আমি তোমাদের সাথেও নিয়ে মরবো, তো সেই জন্য আমি যাতে জাহান্নামে মানে যে যাতে একা বোধ না করি সেজন্য আমি তোমাদের সাথে নিয়েই মরবো, তাই কি বলতেছে হা 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 করে হাসতেছে। তো দুইটা তিনটা টিচার এখানে একদম পাগল হয়ে গেছে। এখানে মহিলা টিচার তো পাড়া দিয়ে দিয়ে মারতেছে চেন দিয়ে বেঁধে, আর একজন এখানে বই দিয়ে মারতেছে, আর প্রিন্সিপাল এখানে স্পেশাল বল তৈরি করছে মারার জন্য। তো এইসব আর কি করতেছে এখানে তাদের এই কথা শুনে যে সবাই একসাথে মরবে সেই জন্য। আর এখানে মহিলা টিচার বলতেছে যে এখানে তুমি বন্দি আছো, তো তুমি কিভাবে এইসব করতে পারবে। তো এখানে একটা টিচার এখানে রিপোর্ট দিতে আসছে, আর এখানে ওই রিপোর্ট দিয়ে যে এটা মারছিল এখানে রক্ত জমে গেছে। তো এখানে বলতেছে রিপোর্ট বলতেছে যে আমি সন্ধ্যার সময় মানে সকল টিচারকে এখানে বলে দিয়েছি যে বারবার এখানে অরা গ্যাদারিং টাওয়ারে যে বারবার চেক করে আসতে। তো এখানে তেমন কিছু সমস্যা হয়নি এখনো, তাই কি বলতেছে প্রিন্সিপাল, প্রিন্সিপালের সামনে এসে বলতেছে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে মনে হচ্ছে যে তারাই স্কুলটাকে উড়ানোর জন্য এখানে স্কুলের চারপাশে বোম লাগিয়ে দিয়েছে, আমাদেরকে সেই বোমগুলো ডিফিউজ করতে হবে, না হলে অনেক বড় সমস্যা হতে পারে। তো এখানে গুয়াং এর সামনে এসে প্রিন্সিপাল বলতেছে তাড়াতাড়ি করে বল এখানে তুই এখানে কন্ট্রোলার কোথায় লুকিয়ে রেখেছিস, আর এখানে বোমগুলো কোথায় আছে, হ্যাঁ তাড়াতাড়ি বল এখানে। তাই বলে এখানে প্রিন্সিপাল এখানে অনেক রাগ করতেছে। তো এখানে গুয়াং বলতেছে যে আমি কিভাবে বলবো আপনাদের কাছে এরকম একটা গোপন তথ্য, তো আমি শুধু দেখতে চাই যে আপনারা এখানে মরার আগে কি কি করতে পারেন। তো এগুলো আমার আর কি এন্টারটেনমেন্ট চলতেছে এখানে। ওরা এরকম তর্কাতর্কি করতেছিল, তো এখানে হঠাৎ করে একটা বোম ব্লাস্টে মানে এরকম কিছু একটা হয়েছে ওখানে আর কি। শুলি আর এখানে বস দুইজনই এখানে লড়াই করতেছে, সেই লড়াইয়ের কারণে এখানে এরকম আলো তৈরি হচ্ছে, আর এখানে প্রিন্সিপাল এগুলো আর কি তর্কাতর্কি করতেছে। তো এখানে বাকি টিচাররা বলা বলি করতেছে এটি একটি ভার্চুয়াসো ফেস মাস্টারের শক্তি মনে হচ্ছে। তো এটা হচ্ছে গাইওয়াং হাই স্কুলের সেফ জোন এরিয়া। তো এখানে আর কি চারদিকে স্পিরিচুয়াল ব্যারিয়ার লাগানো আছে। তো বাইরে এখানে ঘরের ভিতরে এখানে কিছু স্টুডেন্টকে দেখানো হয়, কয়েকজন স্টুডেন্ট এখানে রিস্ক নিচ্ছে, আবার কয়েকজনের চিকিৎসা করাচ্ছে। আর এখানে একজন শিক্ষার্থীরা বলা বলি করতেছে যে বাইরে কি হচ্ছে, বাইরে মনে হচ্ছে বিস্ফোরণ হলো। তো এখানে আমি শিক্ষকের কাছে যে অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু শিক্ষকরা কিছুই বলতেছে না, আর আমাদের বাইরেও যেতে দিচ্ছে না, তাই সব বলা বলি করতেছে। এখানে এখানে সব বলা বলি করতেছে যে বাইরে গেলেই বোঝা যাবে যে কত বিপদ বাইরে, তো নিরাপদ হওয়া থাকাটাই ভালো। তো এখানে চিন্তা
করার দরকার নেই, স্কুলের সবচেয়ে নিরাপত্তার জায়গা এটা। তো এটা আর কি যারা হ্যাভেন থেকেও এসে যদি কেউ এখানে হামলা করে তাহলে এটা রক্ষা করতে পারবে, এই এত শক্তিশালী ব্যারিয়ার এটা। তো পরের সিনে এখানে লুসিংকে দেখানো হয়, মানে সে এখানে শুলির জন্য অপেক্ষা করতেছে বসে বসে মোবাইল টিপতেছে। তো এখানে শুলি যাওয়ার আগে বলেছিল যে তোমরা দুজন নিরাপদ স্থানে চলে যাও, তো আমি এখানে টিচারের কাছে রিপোর্ট দিয়ে আসতেছি। তো এটা বলে এখানে শুলি চলে গেছিলো। তো এটার পরে থেকে আর কি লুসিং এখানে বসে অপেক্ষা করতেছে। তো এখানে শুলি কি বলেনি যে সে তাড়াতাড়ি ফিরে আসবে, তো এটা বলে এখানে আর কি মেসেজ করার চেষ্টা করতেছে। শুলি মনে হয় কোনো সমস্যায় পড়েছে, সেজন্য হয়তো তাকে আসতে অনেক দেরি হচ্ছে। তাড়াতাড়ি ফোনটা ধরো, তাড়াতাড়ি ফোনটা ধরো, এরকম করে আর কি বারবার বলতেছে আর নোটটা কামড়াচ্ছে। তো এখানে ফোনের কোম্পানি লোকেরা বলতেছে দুঃখিত, এই নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো এখানে লুসিং অনেক চিন্তা পড়ে গেছে আর বলতেছে শুলি অনেক নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কারণ শুলি তো কখনো মোবাইলটা বন্ধ করে রাখে না। লুসিংয়ের হাতটা এই জায়গায় কাঁপতেছে তার শুলির জন্য। আর এখানে লুসিং এখানে দৌড়ায় যাচ্ছে শুলিকে বাঁচানোর জন্য। তো পরের সিনে এখানে শুলিকে বলতেছে নিরাপদে থাকো, নিরাপদে থাকতে হবে, না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তো তাই বলে এখানে লুসিং শুলিকে বাঁচাতে যাচ্ছে। তো পরের পার্টে আমরা দেখবো যে এখানে লুসিং এখানে শুলিকে বাঁচাতে পারে কিনা। তো পরের পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে পরে, বাই।